मुझे माला है माला से ब्रह्मा जी दीजिए
সনন্দানন্দ প্রমুখ পার্শ্বগণ সনকাদি ব্রহ্মর্ষিগণ ব্রহ্মা রুদ্র সুরেশ্বরগণ মরিচি প্রমুখ নবসংখ্যক বিজয়গণ প্রহ্লাদ নারদ বসু প্রভৃতি উত্তম ভাগবতগণ ভিন্ন ভিন্ন ভাবযুক্ত উত্তম বচনের দ্বারা ভগবানের স্তুতি করছে। শিব, পুষ্টি, দীপ, কান্তি, কীর্তি, তুষ্টি, লীলা, ঊর্জা, বিদ্যা, অবিদ্যা, শক্তি, মায়া সকল সেই ভগবানের সেবা করছেন। তখন অক্রূর অত্যন্ত প্রীত হয়ে পরম ভক্তিযুক্ত রোমাঞ্চিত ফলে বলে ভাবাদ্র নয়নের সত্যগুণ অবলম্বন পূর্বক কীর্তাঞ্জলি ফুটে সাবধানে মস্তক অবনত করে প্রণাম করে তার ধীরে ধীরে গদগদ বাক্যে যে ভগবানের স্তব করতে লাগে। শ্রী অক্রূরবাস না তো अस्माहं त्वामखिल हेतु हेतु नारायणं पुरुषमद्यमव्ययं जनाभिजातरविन्दकोशात् ब्रह्मा विरासीत् ततैषलोक। বলছেন নত স্মহং নত স্মি, আমি আপনার পাদপদ্মে নমস্কার করছি। অক্রূর বলছেন ভগবানকে কাম অখিল হেতু হেতু, বিশ্বের যাবতীয় সৃষ্ট পদার্থ আছে কেন সমস্তেরই হেতু, যত হেতু আছে সৃষ্টি হেতুগুলো তার হেতু নেই। অর্থাৎ সমস্ত বস্তুগুলো এখানে পঞ্চভূতের দ্বারা সৃষ্টি হয়েছে। এই সৃষ্টির হেতু পঞ্চভূত। এই পঞ্চভূতের হেতু হচ্ছেন ভগবান। অখিল হেতু হেতু নারায়ণং পুরুষম। নারায়ণ, নার শব্দে জীবকুল, তার আশ্রয় হচ্ছে নারায়ণ। পুরুষম আদ্যপয়ম, এই পুরুষ আদি পুরুষ এবং আদ্য অব্যয়ম অর্থাৎ শক্তি স্বরূপ, যার নাভি পদ্ম থেকে অরবিন্দ কোষ থেকে ব্রহ্মা আবির্ভূত হয়েছেন। যে জগৎ এই ব্রহ্মা থেকে সৃষ্টি হয়েছে। ভূয়স তমগ্নি পবন ক্ষমাদি মহাগজাদি মনো ইন্দ্রিয়াণি সর্বেন্দ্রিয়ার্থ বিবুধাস্ত সর্বে হে হেতবস্তে জগৎভূতঃ। পৃথিবী, জল, অগ্নি, পবন, আকাশ, মহাতত্ত্ব আদি, মন আদি ইন্দ্রিয়ান, সমস্ত ইন্দ্রিয়াবান, সর্ব ইন্দ্রিয়ের পরিচালক যে দেবতাগণ, সর্বে যে হেতবস্তে, যা কিছু আছে বিশ্ব তার যে হেতু, তার হেতু আপনি। নৈতে স্বরূপং বিদুর আত্মনস্তে অজাতয়ো জনাত্মতয়া গৃহীতঃ অজো অনুবদ্ধঃ সগুণৈরজায় গুণং পরং বেদনতে স্বরূপম। नैते स्वरूपम विदुरात्मनस्ते। हे भगवान, काल प्रधान प्रभृति माइंड के वस्तु जड़ेन्द्रिय ग्राह्य अनात्म वस्तु বলে আপনি আত্মস্বরূপ আপনাকে তারা জানতে পারে না এবং মায়াগুণে আবদ্ধ হয়ে আপনার স্বরূপ উপলব্ধি করতে সমর্থ হয়নি। হে ব্রহ্মাদি অজো অনুবদ্ধ সগুণৈ রজয়া গুণাৎ পরম বেদনতে স্বরূপম। প্রজাদি
অনাত্মা ভাব হেতু, জগতের ভাবে অভিমান হেতু, জগৎ সম্বন্ধে অভিমান হেতু। এই লোকটি পাইনি, 60 বছর চলে গেছেন। হে প্রভু, নয়কে স্বরূপম বিদু, এরা সকলে আপনার স্বরূপ জানতে পারি। কেন? অনাত্মগৃহীত এবং ব্রহ্মাদি জড়েন্দ্রিয় মাহিক জড়গ্রাহ্য অনাত্ম বস্তু বলে আত্মস্বরূপ জানতে পারে না। ব্রহ্মা ও জড়েন্দ্রিয় গ্রাহ্য অনাত্ম বস্তু না হলেও মায়ার গুণে আবদ্ধ হয়ে আপনার স্বরূপ উপলব্ধি করতে সমর্থ হয় না, অকুল স্তব করছে। এবং ক্ষুদ্র জীবে কোথায় কি করবো? যোগীন যজঞ্চদ্ধা পুরুষ মহাপুরুষমীশ্বরম অধ্যাত্মং সাধিভূতং চ সাধিদৈবং চ সাধব। হে প্রভু, তাং যোগীন যজন্তি অধ্যাত্ম মহাপুরুষ ঈশ্বর। যোগীগণ এখানে চন্দনে বাটি নিয়ে হে প্রভু, হিরণ্যগর্ভ প্রভৃতি সাধু যোগীগণ তারা অধ্যাত্ম অধিভূতম অধিদৈব এই পদার্থ সমূহের সাক্ষী ও অন্তর্যামী আপনি আপনার ঈশ্বর স্বরূপে নিশ্চিতভাবে উপাসনা করে থাকেন। হিরণ্যগর্ভ প্রভৃতি যোগী সাধুগণ আর মহাপুরুষ যে ভগবান ব্রহ্মা আর সকলের সাক্ষী অন্তর্যামী হচ্ছে ভগবান পরমাত্মা। ঈশ্বরকে নিশ্চিতভাবে সকলেই উপাসনা করে। তো জিয়া বিদ্যয়া কেটি ত্বাং বৈ বৈতানিকা দিয়া ত্বাজন্তে বিততে যজ্ঞে নানা রূপম অমরাখ্যায়া। বলছেন যে কতিপয় সব কর্মযোগী ব্রাহ্মণগণ কর্মকাণ্ডময়ী বেদবিদ্যা করে বিস্তারিত যজ্ঞসূনের দ্বারা ইন্দ্রাদি বিবিধ রূপধারী দেবতাগণের নামে যজ্ঞের আরাধনা করে। ইন্দ্রায় স্বাহা, পবনায় স্বাহা ইত্যাদি সব নাম ধরে দেবতা নাম ধরে যখন সেটা ভগবানেরই উপাসনা। যে আপনার বিবিধ রূপধারী দেবতা নামে যে আরাধনা হয় আপনারই আরাধনা হয়। তিপ্পন্ন দেবতা ভক্তা যজন্ত্র শ্রদ্ধায়ান্বিতা এপি মামেব কুঞ্চ যজন্ত্র অভিযোগ উদ্ভগম। যেহেতু অন্য দেবতার উপাসনা করে থাকে গীতাতে বলছেন যজন্ত্র শ্রদ্ধায়ান্বিতা, শ্রদ্ধাপূর্বক যে যোজনা আছে সেগুলো তোমারই আরাধনা হয়। কিন্তু অবিধিপূর্ব আরাধনা, বিধিপূর্বকে বিধিপূর্বক ভগবানের আরাধনা করতে হবে, করে তারই পার্শ্বদ বা ভক্তবৃত্তি তাকে আরাধনা করা যাবে। এক একটা অখিল কর্মাণি সন্ন্যাস উপসমঙ্গতা জ্ঞানীরা জ্ঞান যজন্তি জ্ঞান বিগ্রহ। বলছি এক একটা অখিল কর্মাণি সন্ন্যাস উপসমঙ্গতা, যারা বিধি অনুসারে সর্বকর্ম সন্ন্যাস করে। সন্ন্যাসের কর্মকান্যানাম কর্মনাম ন্যায়াসম সন্ন্যাসম কবে অভিযোগ। কবিগণ সন্ন্যাস কাকে বলছে? কাম্য কর্মের ত্যাগ, তাকে সন্ন্যাস। সরকারের কাম্য কর্ম কে ধর্ম, কাম্য কর্ম ত্যাগ করা যাবে না, কর্ম করতে হবে। হ্যাঁ, কাম্যানাম কর্মনাম ন্যায়াসম সন্ন্যাস। সর্বকর্ম ফলম ত্যাগ, ত্যাগ প্রাহু না কাম্যানাম কর্মনাম ন্যায়াসম সন্ন্যাসম কয়োবিদু সর্বকর্ম ফল ত্যাগ রাহু ত্যাগ বিচক্ষণ। সর্বকর্ম ফল ত্যাগটাই হচ্ছে সত্যাগ। কাজগুলো ত্যাগ করলে বুঝলি
দিলাম, এইটাকে ত্যাগী বলা যায়। বাস্তব ত্যাগীকে সর্বকর্ম ফলম ত্যাগী, ত্যাগী প্রাহু বিশেষ। সর্বকর্মের ফল ত্যাগ করতে হবে, এইটা আসল ত্যাগ। তাহলে মূর্খের মতন করি, তোমরা যোগ করছো, যোগ আমাদের কর্মকাণ্ড করতে নাই, যোগ হচ্ছে কেন? হ্যাঁ ঠিক আছে, আমাদের এটা কর্মকর্ম ত্যাগ করতে হয়েছে, এটা যজ্ঞ আদিগুলো হচ্ছে বৈধ কর্ম, তো কর্মই কিন্তু বিবাহটা কেউ কর্ম না। তোমরা গৃহস্থরা সব বিবাহ কর্ম করছো, সেটা কর্ম না। দশরথের মধ্যে দেখা বিবাহ, গর্ভধার, সন্তায়ন, জাতকর্ম এসব হচ্ছে। আরে কাম্যানাম কর্মনাম ন্যাসম, কিন্তু কি কি আমার কিভাবে নাশ করে? সর্বকর্ম কর্মত্যাগ। সর্বকর্ম করতে প্রয়োজন হলে সব করতে পারবে, কিন্তু সেই কর্মটা ফল, সেইটা থেকে অনাশ ফল থাকবে। অন্যের সংস্কৃতাত্মানম বিধিনা অভিহিতে হতে যজন্তি তন মায়াস্তান বৈ বহুমূর্তিকম। অপরেকে বহু নানান রকম পাশুপদ দীক্ষা আদি ক্রম করে বিশুদ্ধ চিত্রে আপনার পাঞ্চরাত্রি বিধি অনুসারে আপনাকে চিত্র সমর্পণ করব। বহুমূর্তি যে এক মূর্তি, বহুমূর্তি হইল তিনি এক মূর্তি, আপনার দর্শন করতে। এইগুলো পাশুপদের দীক্ষা অতিক্রম করে বিশুদ্ধ চিত্তে আপনার পাঞ্চরাত্রি বিধি অনুসারে আপনার চিত্তে সন্নিবেশ করে, আপনার তো চিত্ত সন্নিবেশ বহুমূর্তিক মূর্তি। হ্যাঁ, বহুমূর্তিতে এক মূর্তি, সে যে ভগবান উপাসনা করছে সংস্কৃত আত্মা। এরা সংস্কৃতার আত্মা ন, সংস্কার তাদের এই যাবতীয় দীক্ষাকে অতিক্রম করেছে করে বহুমূর্তির এই বিশ্ব অনন্ত মূর্তিরা অনন্ত স্বরূপ, কিন্তু এক মূর্তি অনন্ত। আমাদের মধ্যে যত জীব আছি আমরা, আমাদের মধ্যে সেই একই পরমাত্মা আছে। বহুমূর্তিই এক মূর্তি, বহুমূর্তি, বহুমূর্তিতে পরমাত্মার যে বহুমূর্তি রয়েছে, কিন্তু এক মূর্তি। সে এক মূর্তি যে ভগবানকে দেখেন, জানেন, তার মূর্তি আপনার উপাসনা করতে। হ্যাঁ, পাশুপতাকে দীক্ষা, শ্রী শৈব দীক্ষা, শাক্ত দীক্ষা, কর্ম দীক্ষা ইত্যাদি যাবতীয় দীক্ষা গ্রহণ করে কেউ যে সংস্কৃত আত্মা, যার সংস্কৃত শুদ্ধ আত্মা, সে শুদ্ধ আত্মা ফিরে এক ভগবানকে সপরিণত। আর বেশিরভাগ আমার সাধারণ এই যে মন্দিরে দেখি এটা এদের খাবে, আমার মন্দিরে আমার খাবে, ওর মন্দিরে ওর খাবে, এইসব তাদের, তারা আবার কি সংস্কৃত হবে আর কি তাদের ভাব। জ্বরে আমার অবস্থা হয়েছে বৃন্দাবনে একটা মন্দিরে সে পূজারি কি তার দুধ ভোগ হয়ে রাখতে, দুধটা ভোগ দিয়ে সে পূজারি খায়, তিনি দুধটা আসেন, দুধটা কি হচ্ছে, দুধটা দেয়। তার চাইলে মহান্তের সঙ্গে ঝগড়া হচ্ছে, দুধটা তুমি দুধটা দিয়ে যায়নি, দুধটা তুমি ব্যবস্থা করনি, তুমি কি করছো? আরে তোর ঠাকুর, তোর ঠাকুর, তোর ঠাকুর কি খাইতে দিলি বা না, আমার কি হয়েছে? বুঝা গেছে, এটা বলছি যে মহন্ত হয়েছে। আরে তোর ঠাকুর, তোর ঠাকুর তুই খাইতে দিলি বা না, আমার না বাবা, এইরকম। আর সে কি ভগবানের সারা পাবে? ভগবান প্রসন্ন, এইভাবেই তো বিয়ে করেছে।
কেন? না, এই জন্য সব ভেদ বেশি, সব ভেদ বেশি। সর্ব এব যজন্তি প্রাণ সর্বদেব মহেশ্বরম চোৎপন্ন দেবতা ভক্তা যজ্ঞপন্ন থিয় প্রভু। বলছেন যে সর্বদেবময়, ভগবান সর্বদেবময়। সর্বদেবময় প্রভু যারা দেবতান্তরে ভক্ত, তাদের বুদ্ধি যদি অন্যত্র আসক্তি, তথাপি তারা সকলে সর্বদেবতা। কি কি মায়ের স্বপ্নটা দিয়েছে আরেকটা আছে। অন্যত্র আসক্ত, তথাপি তারা সকলে সেই সর্বদেবতান্তরকে আমি আপনারই উপাসনা করি। যত কিছু, যা কিছু সিদ্ধান্ত হোক, বিচার হোক, দর্শন হোক, এই দর্শনটা শেষ দর্শন। এটি বলা হচ্ছে সকলের মধ্যে সে এক দর্শন, ভগবান এক, সর্বদেবময় ভগবান। বিভিন্ন নামে প্রকাশিত হয়েছে, বিভিন্ন নামে প্রকাশিত হয়েছে, বিভিন্ন মানুষের সেই মানুষ আমাদের মধ্যে সর্বমুখী পরমাত্মা, একই পরমাত্মা, একই পরমাত্মা সর্ব মানুষের মধ্যে, সর্বজীবের মধ্যে রয়েছে। কি কম রয়েছে? কি কম রয়েছে? হ্যাঁ, বিভিন্ন আলাদা আলাদা নাম আছে। তার আলাদা নাম হয়, নাম হচ্ছে কেউগুলা। তিনি পরমাত্মা। কিভাবে? এই চেতনটা, ওইটাই তো পরমাত্মা। এই যে আমি কথা বলছি, বিচার করছি, সকলকে দেখছে, শুনছে, চিন্তা করছে, সব পরমাত্মা। আমার কি ক্ষমতা আছে? আমি তো সেই পরমাত্মাই চিন্তা করে আমাকে সমস্ত যা কিছু চিন্তা করবে তার আগে পরমাত্মা সমস্তই প্রকাশ করে দেয়। পরমাত্মাই সব। বহু মূর্তি, মূর্তি, অনন্ত মূর্তি দেখা যাচ্ছে এই বিশ্বে, কত রূপ, সব পরমাত্মা, তার মধ্যে একই পরমাত্মা সেখানে অবস্থান। আর একই পরমাত্মা একই সময় যুগপথ আলাদা আলাদা সংস্কার হচ্ছে। কে পারবে, কে আকার ক্ষমতা আছে। পশু পশুর মতো, পক্ষী পক্ষীর মতো, কীট কীটের মতো, দেবতা দেবতার মতো, রাক্ষস রাক্ষসের মতো, যক্ষ যক্ষের মতো, গন্ধর্ব গন্ধর্বের মতো, মানুষ মানুষের মতো। আর মানুষের মধ্যে কত ভেদ আছে। কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র, কেউ সাধু, কেউ অসাধু, কেউ দুঃখী, কেউ গরিব, কেউ রোগী, কেউ সখী, কেউ কুৎসিত, কেউ সুন্দর। যার যা ভাব আছে সব ভাব তিনি প্রকাশ করছেন। একলা যুগপথ, একজনে আগে করে দিয়ে আরেকজনের পরে করছে, একসঙ্গে। ঈশ্বর ছাড়া কার আছে? ঈশ্বর, এই জন্য একে বলা হয় ঈশ্বর। আর ঈশ্বরের যেই দর্শন, এই দর্শনে হচ্ছে সর্বত্র ঈশ্বর দেখা যাবে। সেইটাই পারে না কেন? না, এই যে চেতনতা ব্যক্তির চেতন বলে মনে করে। ব্যক্তির চেতন কোথায়? আমার চেতনতা যেটুকু আছে সেটা সত্য পরমাণু, তার দ্বারা কিচ্ছু হবে না। ভগবানের চেতন, তার মধ্যে সমস্ত বুদ্ধি, মন, যাবতীয় সব ব্যক্ত হয়ে আছে। সেই পরম চৈতন্য, পরমাত্মা কি প্রকাশিত হয়ে তিনি এইসব প্রকাশ করছেন। আমি কেবলমাত্র ইচ্ছারূপ স্টিয়ারিংটা আমার হাতে আছে, আর কিছু ড্রাইভার লাগিয়েছি, গাড়ি রেখে ফেলতে পারি, অত স্টিয়ারিং এর বিষয়। সুইচ দিল, ইঞ্জিনটাকে ঠেলতে শুরু করল। সেই পরমাত্মারই শক্তি আমাদের সমস্ত বুদ্ধি মনের মধ্যে সেটা সঞ্চারিত হয়ে গিয়ে সব কার্য শুরু করে। আমার ইচ্ছা অনুযায়ী কার্যগুলো সব ইচ্ছার স্টিয়ারিংটা হাতে আসে, কিন্তু কার্যগুলো করছে পরমাত্মা। সব
परमात्मा এই জন্যে বহু মূর্তিকা মূর্তি এক মূর্তি ভগবান বহু মূর্তি হয়েছেন এইভাবে সর্বে এবং জগন্তিতাং সর্বদেব মহেশ্বর সর্বে সে সর্বদেব মহেশ্বরকে সকলেই তারা আরাধনা করছে কেউ কেউ অন্য দেবতার ভক্তি যারা করছে তারা তারই আরাধনা করছে অন্য বুদ্ধিতে ভেদ দৃষ্টিতে যথাপি প্রভয়া নদ্যা পর্জন্য পুরিতা প্রভু বিশান্তি সর্বত সিন্ধু তদ্বত্রা তথেবন্তত বলছেন জল যথা অদ্রি প্রভয়া নদ্যা পাহাড়ের উপর থেকে নদী করে যখন নেমে আসছে পর্জন্য পুরিতা প্রভু মেঘে বৃষ্টি হয় পাহাড়ের উপরে জল জমে যায় সেই জলগুলো তখন ঝর্ণা আসবে মহাবেগে নিচে নেমে যায় নিচে নেমে আবার নানা নদীগুলো চলে যায় নানা নদী নাম হয় পর্জন্য পুরিতাপ্র বিসর্জন সর্বত সিন্ধু সর্বদিক দিয়ে আবার সেই সিন্ধুতে প্রবেশ করে কিন্তু তাদের নাম নানা হয়ে যায় গঙ্গা যমুনা আত্রয়ী ভারতী গঙ্গা যমুনা সরস্বতী এই নানা নামে পরিচিত হয় আবার বিসর্জন সর্বত সিন্ধু আবার তারা আবার সেই সিন্ধুর মধ্যে আবার সমুদ্রের মধ্যে প্রবেশ করে সত্যাং রজস্তম ইতি প্রভতা প্রকৃতির গুণা তেষু হি প্রাকৃতা প্রকৃতা ব্রহ্ম স্থাবরাজয় এখানে সত্য রজ তম তিনটা হচ্ছে গুণ এই গুণেরই কার্য গোটা পৃথিবী কোথায় কোন গুণের কার্য কোথায় সত্যের কার্য কোথায় রজের কার্য কোথায় তমগুণের কার্য এই তিনটি কার্য প্রকৃতির গুণা প্রকৃতির তিনটি গুণের দ্বারা সর্বত্র কার্য হয় তেসরি প্রাকৃতা প্রকৃতা এইসব কার্যগুলিকে প্রকৃতির কার্য বলে বলা হয় প্রকৃতা 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 প্রকৃতির কার্য বলে বলা হয় আব্রহ্ম সাম্রাজ এই ব্রহ্মার থেকে আরম্ভ করে বৃক্ষলতা পর্যন্ত এর মধ্যে যত জীব আছে সব কিছু নমস্তে সর্বাত্মনে সর্ব ধ্যানচ সাক্ষিণে গুণ প্রভাব প্রভাভো বয়ম বিদ্যায়া পিত প্রবর্ততে দেব নীতি যুগাস প্রবর্ততে দেব নীতি যোগাত্মস নমস্কার ভাগ নমস্কার আপনাকেই নমস্কার করছি দেখিল জীবের আত্মা সজ্জা সব বিষয়টা বিষয় মনে হয় আপনাকে অপর সমস্ত যত সত্তা বস্তু সত্তা না থাকে আপনার বুদ্ধি করতে আপনি লিপ্ত হয় আপনাকে নমস্কার তু বিষত্ব দিচ্ছি তু অবিষত্ব দৃষ্ট সর্বত্র আপনি লিপ্ত হয়ে আসেন প্রতিটি কার্যে মনে হয় যেন আসক্ত কিন্তু আসক্ত নয় কোনো জায়গায় স্পর্শ নেই সর্বাত্মনে সর্বধ্যান্ত সাক্ষী আবার সর্বাত্মা সর্ববুদ্ধির সাক্ষী কি করেছি পূর্বজন্মে কি ভেবেছিলাম সেখান দিয়ে কর্ম হয়ে বসে আছে সেই ভাব অনুযায়ী আমার বর্তমানে সব কাজ চলতে থাকে ইন্দ্রিয়ের কাজ আমার বুদ্ধির কাজ মনের কাজ সব এগুলো ভগবান কিছু করেননি সাক্ষী হয়ে দেখেছে সমান বুদ্ধি সে পুরুষ নিমগ্ন অনিশয়া সচেতি উজ্জ্বল দুষ্টা যদা পশ্যতি অন্য অন্নম চ শোক পূর্বের ভাবনাই প্রতিফলিত হচ্ছে হ্যাঁ পূর্বে যেটা ভাবনা ছিল সেটাই প্রতিফলিত হচ্ছে বলছেন ভগবান সব দেখছে সাক্ষী দেখতে হচ্ছে উপস্থিত হচ্ছে যদা যদা দুষ্ট যে সমানে বিশ্বে পুরুষ নিবরণী অনসয়া সচেতী মানে ভগবান দেখছেন সাক্ষী জীবাত্মা কি করছে সে দেখছে সে অনিশয়া সচেতী মানে মুহ্যমান নিরন্তর সত্যি সে মুহ্যমান এটা পাইলাম না ওটা পাইলাম না ওটা নষ্ট হয়ে গেল ওটা নষ্ট হলো ওর এত হলো আমার হলো এই তিনটা অনিশয়া সচেতী
দুষ্ট যদা পশ্য অন্য বিষম যখন আসক্ত এইরকম ব্যক্তি অন্য একজন ঈশ্বরকে দেখতে পায়, দুষ্ট যদা পশ্য অন্য বিষম, সে যখন এইরকম আসক্ত যে আত্মা, সে যখন অন্য একজন ঈশ্বরকে দেখতে পায়, কি করে না সৎসঙ্গে শাস্ত্র আদি অধ্যয়ন করে যখন ঈশ্বরকে দেখতে পায়, ঈশ্বরের মধ্যে রয়েছে, ঈশ্বর একজন আছে, সর্বত্র রয়েছে, সাক্ষী দেখছে। দৃষ্টাং যদা পশ্যতি অন্যম সমস্য বিদ্যসৌখ, তখনই তার সৌখ। যদা পশ্যতে রুক্মবর্ণ কর্তারম পুরুষং বর্ণ ব্রহ্মজনী তদা বিজ্ঞান পুণ্য পাপে বিদুহ পরম সম্যক হয়ে, পরম সম্যক হয়ে। যদা পশ্যতে, যখন দৃশ্য, মানে জীব হচ্ছে দৃশ্য, ভগবান হচ্ছে দ্রষ্টা। যদা পশ্যতে, যদা দৃশ্য সে দেখতে পায়, দেখে একমাত্র ভগবান। আমরা সব দৃশ্য আর দ্রষ্টা ভগবান, সবকে দেখছি। হ্যাঁ, যদা পশ্যতে, হ্যাঁ, এখন সে পোষ্য, আমরা সব পোষ্য। যখন ভগবত গীতাতে সাধু শাস্ত্রে কৃপা দিই, তখন তাকে দেখতে পাই। যদা পশ্যতে রুক্মবর্ণ কর্তারম পুরুষং ব্রহ্মজনী। রুক্মবর্ণ, রুক্ম মানে সোনা, স্বর্ণবর্ণ। তো ভগবান পাখিটা একটা সোনার বর্ণ নেই, বর্ণ নেই। কেন বললেন স্বর্ণবর্ণ? যেমন আমরা সোনা দেখে যাবো, চিত্রটা চর্চা করেছি, খুব পছন্দ হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। সেই রূপবর্ণ এই জন্য বলছে, সেই ভগবানকে সোনা দেখলে যেমন সর্বোত্তম বস্তু যে ধাতু সোনা, সোনা দেখলে যেমন আমাদের একটা প্রীতি হয়, আশ্চর্যভাবে দেখি, প্রীতিতে দেখি, আকৃষ্ট হয়ে দেখি। ঠিক এইভাবে সেই কর্তারম পুরুষং ব্রহ্মজনী, যে ব্রহ্ম শব্দ ব্রহ্মের উৎপত্তি স্থলে যে ভগবান, যে শব্দ ব্রহ্ম আমাদের অজ্ঞান থেকে মুক্তি দেয়, সেই শব্দ ব্রহ্মের স্রষ্টা একজন পুরুষং ব্রহ্মজনী, ব্রহ্মের জনী, শব্দ ব্রহ্মের জনী, সৃষ্টিকর্তা, যার থেকে শব্দ ব্রহ্ম প্রকাশিত হয়নি। পুরুষং ব্রহ্মজনী তথা বিদ্বান, তখন সে বিদ্বান হবে, জ্ঞানী হবে, সব জেনেছে, সব বিদ্বান, বিদ্যবান, যার জ্ঞানবান, জ্ঞান যার আছে, জ্ঞানবান, বিদ্বান, এই জন্য বিদ্যবান। পুরুষং ব্রহ্মজনী তথা বিদ্যান পুণ্য পাপে বিধুহ। পুণ্য এবং পাপের দুটিতে বিধুহ, বুঝিয়ে, মানে পুণ্য এবং পাপ দুই থেকে পরিমুক্ত, পরিষ্কার। পুণ্য চায় না, পাপ চায়। পুণ্য এবং পাপ দুটি থেকে মুক্তি, পাপের ইচ্ছাও নেই, পুণ্যের ইচ্ছা। ইচ্ছা আছে একমাত্র সেই ব্রহ্মজনী, পুরুষং ব্রহ্মজনী, তাকে দেখতে পেয়েছে, তার পদ্ম আশ্রয়কে পরম সাম্য, পরম সাম্যতা। সাম্যতা কি? সমতা। সমতা মানে সবকে নিজের মতো সব দিচ্ছে, আপনার মতো সবকে দিচ্ছে, তা সমতা। আত্মবৎ সমাজ বিশ্বটাকে দর্শন করছে। হ্যাঁ, সব মানে সে, ম মানে আমি, সে যেন আমি, অর্থাৎ তার যা কিছু সব আমার, তার যা কিছু সব আমি, এই দর্শনটা। তখন পরম সাম্য, তখন আর না পর বুদ্ধি, না ভেদ বুদ্ধি, না দেশ বুদ্ধি, কিছুই থাকবে না, পরম নির্মলতা। আর এখানে চিত্তের মলিনতা কিসের জন্য? আবৃত আমার আত্মাকে ঢাকিয়ে রেখেছে কে? এই যে বিষমতা, দ্বন্দ্ব, দ্বন্দ্ব, বিপরীত ভাব, দ্বন্দ্ব। এই হাতটা একদিকে, এই হাতটা একদিকে,
এটা বিপরীত, এইরকম নাই, দুটো একই, এ একদিকে এইদিকে, এই যে দ্বন্দ্ব হয়ে গেছে, এই দ্বন্দ্ব, দ্বন্দ্বের মধ্যে সমতা নিজের মতো সমস্ত অন্যতা দেয়। সেই জন্য বলছেন দুর্ভাগ নমস্তে তু বিষাক্ত দিয়ে দৃষ্ট। আপনি যে সর্বত্র সাক্ষী রূপে সব দেখছেন, কিন্তু বিষাক্ত বিষাক্ত নয়, আসল সর্বাত্মা সর্বদৃষ্টান্ত সাক্ষী। কিভাবে? সাক্ষী রূপে। সাক্ষী ব্যক্তি কোনোটার মধ্যে লিপ্ত হয়, যেমন একজনের বিচারে সাক্ষী দেয়, সে ব্যক্তি না বাদী আর বিবাদী, বিবাদীরও নয় আর বাদীরও নয়, মাঝে সাক্ষী রূপে থেকে একজন জয়ী হলো, একজন পরাজিত হলো। জয় তাকে স্পর্শ করেনি, পরাজয় তাকে স্পর্শ করে, সে যেমন সাক্ষী সে সাক্ষী দেয়। অথবা একজনের জয় হয়ে গেলে একজন পরাজয় হয়ে গেল। হ্যাঁ, আসল আপনাদের স্নান এখানে করা আছে। খুলে দিলাম। সর্বাত্মনে সর্বধ্যান্ত সাক্ষী, সকলের বুদ্ধি সাক্ষী, কার দুষ্ট বুদ্ধি, কার সদ্বুদ্ধি, হ্যাঁ নানা বুদ্ধি। দুষ্ট বুদ্ধির সাক্ষী তিনি, কেন বুদ্ধিটার কার্য তো উনি করছেন, সাক্ষী হবে নাকি? অথচ উনাকে স্পর্শ করছে না। ওই কার্যের যে ফলগুলো, ওই যে যার দেহ, যার বুদ্ধি, সেইটার মানে, কিন্তু বুদ্ধি কার্যটা পরমাত্মা, ভগবান বুদ্ধি কার্য করছে। সে চুরি করতে যাবে, কিরকম চুরি করবো চিন্তা করছে, কিভাবে চুরি করবো, বুদ্ধি লাগাচ্ছে, এইভাবে যেতে হবে, এইভাবে যেতে হবে, সে বুদ্ধিটা পরমাত্মা দিচ্ছে। কিভাবে আমি চুরি করতে যাবো, কিভাবে যেতে হবে, কি করতে হবে, কেউ চিন্তা করছে, বুদ্ধি ওখান থেকে আসছে, পরমাত্মাই দিচ্ছে। কিন্তু বুদ্ধিতে এই কার্য করছে, কার্যের যে ফল, সে ফলটা এই ভোগ করবে পরমাত্মার সাথে। পরমাত্মার সাথে সাক্ষী নেই। গুণ প্রবাহ অয়ম অবিদ্যাকৃত, এই অবিদ্যা দ্বারা গুণ প্রবাহের অবিদ্যাকৃত প্রবর্ততে দেবনী তীর্য। অবিদ্যাগ্রস্ত জীবের গুণপ্রবাহের মধ্যে পড়ে গেছে। গুণের স্রোত, প্রবাহ মানে স্রোত, গুণের স্রোত বইছে, তার মধ্যে পড়ে গেছে। স্রোতে পড়লে কি হয়? সত্যের নিন্দা। তো স্রোতে পতিত হয়ে আমরা ভাসছি, স্রোতের টানে ভেসে গেছি। গুণ প্রবাহে অবিদ্যাকৃত প্রবর্ততে দেবী, তার দ্বারা কি হচ্ছে? কখন কেউ দেবতা, কেউ মনুষ্য, কেউ পশু, কেউ পক্ষী, কীট পতঙ্গ, এই সমস্ত অবিদ্যারে প্রবর্তন। সেটাকে প্রবর্তন তিনি প্রবর্তন করেছেন। কে পশু হবে, কে পক্ষী হবে, কে মনুষ্য হবে, কে বৃক্ষ হবে, লতা হবে, কীট হবে, পতঙ্গ হবে, কে ওই পরমার পাতার মধ্যে বসে তার হৃদয় জেনে তার ভাবছে, তার প্রারব্ধ প্রাপ্তিটা চিন্তা করে এসেছিল, সেই দিকে নিয়ে চলে যাচ্ছে, সেই দিকে চলে যাচ্ছে। মনষষ্ঠে ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানী কষ্ট মামেই বংশ জীবলোকে জীবভূত সনাতন মন ষষ্ঠ ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানী কষ্ট। এই পরমাত্মা তা না হয় যাও কি করে? পরমাত্মাই তো সমষ্টি আকর্ষণ করায়, আকর্ষণ ভাব অনুসারে পরমাত্মাই সব কার্য করছে, কিন্তু তিনি সাক্ষী, তার কোনো দায় নেই। সে কোনো দুঃখ, তাকে কিছু তার ফল ভক্তির ফলে কোনো আসক্ত নয়, কার্য আসক্ত নয়। যে যতটুকু তার পিছনে পৌঁছে দেওয়া তার কাজ, তার জন্য কোনো ফল জানে। পিয়ন চিঠি দিয়ে যায়, কেউ আমাকে গালাগাল দিয়েছে, চিঠি পড়ে দেখছে, তার পিয়নকে গালাগাল দেবে না, পিয়ন কিছু নেই। তোমায় গালাগাল দেবেও তার কিছু নেই, তোমার স্টক বললেও তার কিছু নেই, তুমি 1,00,000 কোটি টাকা পেলেও তার কিছু নেই, আর বিনা কিছু না পেলেও তার কিছু নেই। সে তা পৌঁছে দেওয়ার কাজ সে পৌঁছে দিয়েছে, এটা হচ্ছে তার কর্তব্য মাত্র। তিনি এসে লিপ্ত হচ্ছে। ভগবান এই প্রকার প্রত্যেকে যার উত্তম আছে উত্তম দিচ্ছে, যার মধ্যম আছে মধ্যম দিচ্ছে, যার নিকৃষ্ট আছে নিকৃষ্ট দিচ্ছে, কোনোটাকে তিনি আসক্ত নন।
যার যতটুকু পাওনা সেইটুকু করেছে। এই জন্য প্রবর্তনে তিনি এগুলোতে প্রবর্তন করেন। প্রবর্তনতে দেব নিজ দেবতা মনুষ্য তিন অপশুভ খিদে পর্যন্ত তিনি এইসব করেন। অগ্নির মুখম চে অবনীর অঙ্গিক্ষণ সূর্য নভোনাভিরথ দিশাশ্রুতি লোকম সুরেন্দ্রস্তব বাহব অন্নবা ক্ষীর মরুৎপ্রাণ বলম প্রতিরূপিতম রোমানি বৃক্ষৌ সদয় শিরোরুহা মেঘা পরশাস্থি নখানি দেয়ন্ত্রয় নিমেষণং রাত্রহনি প্রজাপতি মেরস্তু বৃষ্টিস্তব বীর্যমিশ্র। হে ভগবান, অগ্নির মুখম, যে অগ্নি আপনার মুখ, তার মানে মুখ কি করে? মুখ ভক্ষণ করে, মুখের দ্বারা আমরা ভক্ষণ করি। অগ্নি হচ্ছে আপনার মুখ, বিশ্বের যা কিছু বস্তু সব অগ্নি ভক্ষণ করে। অগ্নি ভক্ষণ করে হজম করে দেয়, তার অস্তিত্ব থাকে। অগ্নির মুখম তে অবনি অঙ্গি রিক্ষণান। অবনি হচ্ছে অঙ্গি বা চরণ যুগল হচ্ছে পৃথিবী, রিক্ষণাং সূর্য, দৃষ্টি আপনারা দেখেন, আপনার চক্ষু হচ্ছে সূর্য, নভ নাভি, নাভি হচ্ছে নভ আকাশ, দিশা শ্রুতি সমস্ত দিক আপনার কর্ণ, যৌ কং সুরেন্দ্রাস্তব বাহব অর্ণবা। বলছেন যে সর্ব আপনার মস্তক, দেবগণ শ্রেষ্ঠ দেবগণ বাহু, সমুদ্র হচ্ছে পক্ষী, আর বায়ু হচ্ছে প্রাণ। পক্ষীর মরু প্রাণ বলম, প্রাণ এবং বল। তখন আর কি ভগবান মরার ভাষা, মরার ভাষা বুদ্ধি কি? এই জন্য ভগবান প্রসন্নতা লাভ করতে ভগবানের ভক্তি লাভ করতে কত জন্ম, এই সামান্য একটু বুদ্ধিতে লেগে আর কিছুতে লেগে। মুখে না ফুটতো, প্রমাণী বৃক্ষ সদয় শিরোরুহ। আর এই যে ভগবানের অঙ্গের রোম কি, বৃক্ষ লতা তৃণ আদি যা কিছু ভগবানের অঙ্গের রোম, রোম, এই জন্য রোম আসলে সব এগুলোকে আমরা চুল বলি, বাল বলি, রোম বলি ইত্যাদি নানা নামে পরিচিত, কিন্তু আসল নামটা হচ্ছে রোম। সর্বাঙ্গে রোম, আর অঙ্গ অনুযায়ী এদের নাম আলাদা আলাদা। এটা হচ্ছে চুল, চূড়া, চূড়া থেকে চুল, এটার নাম হচ্ছে চুল। চুল আমাদের মস্তকটা হচ্ছে চূড়া, চুল থেকে চুল, এইগুলো হচ্ছে রোম, দাড়ি, চুল, শ্বশ্রু, এইসব আলাদা জায়গা অনুযায়ী নামটা আলাদা, আসলে নাম হচ্ছে রোম। রোমানি বৃক্ষ ঔষধেয় শিরোরুহা, এইগুলো সব ভগবানের রোমান বৃক্ষ ঔষধি ইত্যাদি, এগুলো তার রোম। আর মেঘা পরষষ্ঠী কখানি সে অজয়। মেঘা হচ্ছে ভগবানের শিরোরুহা, শিরোরুহা, শিরোরুহ, এটা হচ্ছে ওই বৃক্ষ। মেঘা শিরোরুহা পরশ অস্থি খানি এই অধ্যয়।
অষ্টি নখাদি আপনার এইসব পর্বতে পাথর এগুলো হলো অষ্টি নখা। নিমেষ সনাগ রাত্র হরি প্রজাপতি, নিমেষ থেকে বর্ষ পর্যন্ত রাত্রি অহানি, তার হচ্ছে দিন রাত্রি। দিনটা হচ্ছে টাকা, চোখ বন্ধ করে রাখে অন্ধকার। ভগবানের রাত্র অহানি নিমেষ, নিমেষ একবার চোখ বন্ধ করে একবার করে নিমেষ, এক নিমেষ। রাত্রহানি প্রজাপতি মেট্রোষ্টি, প্রজাপতিগণ মেট্র মানে জননেন্দ্রিয়। বৃষ্টি স্তব বীজ, বীজ জগতের সৃষ্টি সব, এই বৃষ্টি হচ্ছে রেশ নিঃশব্দে। তৈ অব্যয়াত্মনুপুরুষে প্রকল্পিতা লোকা সপাল বহু জীব সংকুলা, যথা জলে সঞ্জিহতে জলৌকশ কুটুম্বলে বা মশখা মনোময়। হে সচ্চিদানন্দ ভগবান, সূক্ষ্ম প্রাণী অন্ডের মধ্যে যেরকম জলের মধ্যে যেন মশক উড়ুম্বর যে সেই উড়ুম্বর কি বলে ডুমুর, পাকা ডুমুর ফল দেখবে তার ভিতরে অসংখ্য পোকা হয়ে যায়, পেকে যায় জলে, ছোট ছোট বীজ আর পোকা বীজ 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 করে সেই পাকা ডুমুর জলের মধ্যে ডুমুর। ঠিক সেই প্রকার অব্যয়াত্ম পুরুষে প্রকল্পিত হয়েছে লোকা সকল সন্তান, বহু জীব সন্তান। যেমন জলের মধ্যে জলৌকষা, অসংখ্য অসংখ্য সব জলে জীব, সেই ডিমগুলো হয়, ডিমগুলো এই একটা মাছেতে অসংখ্য অসংখ্য লক্ষ লক্ষ মাছ সৃষ্টি হয়। বীজের ডিম ডিম অসংখ্য ডিম, লক্ষ লক্ষ, একটা মাছে অসংখ্য অসংখ্য মাছ। জলৌকষ সঞ্জীব হবে। ওপি উডুম্বরে মশা, মশা আর উডুম্বরের ফলের মধ্যে মশার জন্ম। ইয়ানি হি রূপানি কিরণার্থ বিভসী তৈরা মৃষ্টসূচ লোকা মুদা গায়ন ফিরেছ। বলছেন জানি জানি হে প্রভু, হে মধুকৈট বাহারি, তাপঞ্চী লীলা সাধনের জন্যে আপনি যে সকল নিত্য সিদ্ধ রূপ এখানে প্রকট করেন, প্রাকৃত জগতের লীলা সাধনের জন্য, ক্রীড়ার জন্য, ও জগতের মঙ্গলের জন্য রূপ ধারণ করে বিভর্ষী ক্রীড়ার্থই যা যা রূপ প্রকাশ করে। তৈরা মৃষ্ট সূচ লোকা মুদা জ্ঞানী, এই যে সমস্ত লোকে আপনার মহিমা কীর্তন দ্বারা কি হয়, সর্বকে শোক মহাদি সর্বভাবে নষ্ট হয়, শোক নষ্ট হয়ে যায়। ভগবানের যত নাম কীর্তন করবে গাইবে, যত ভগবানের মহিমা গাইবে, যত ভগবানের মহিমা শুনবে, তত সকলে শোক মোহ সব দূর হয়ে যাবে। আর জগতের কথা যত গাইবে, যত বলবে, যত শুনবে, শোক মোহ ইত্যাদি আর ভগবানের যে নাম গাইবে, ভগবানের মহিমা গাইবে, মহানের কথা শুনবে, সমস্ত শোক মোহ সব দূর। ওই জন্য তৈরা মৃষ্ট সূচ অতি মধুর ভাবে লোকা মুদা গায়ন্তী, যে আনন্দে সমস্ত লোক আপনার মহিমা যশ গান করে, কীর্তন করে। এই জন্য নম কারণমৎসায় প্রলয়াব্ধিচরায় হয়শ্রীষ্ণে নমস্তুভ্যং মধুকৈটবমিত্যবে অকুপারায় বৃহতে নম মণ্ডল ধারিণে হিতুদ্ধার বিহারায় নমস্কার। আবার শ্লোকে বলছে নম কারণমৎসায়, এ মৎস্য, এ ভগবান প্রলয় সমুদ্রে বিচরণশীল কারণমৎস্য, সর্বকারণ রূপ মৎস্য, সর্বকারণ স্বরূপ যে ভগবান মৎস্যরূপ, আপনাকে নমস্কার করি। প্রলয় সমুদ্রে বিচরণ করেছিলেন। হয়শীর্ষ নমস্তুভ্যং, হয়শীর্ষ মানে হয়গ্রী, যে ভগবান মধুকৈটব থেকে উদ্ধার করেছিলেন,
বেদ উদ্ধার করেছিলেন, ওই মধুকৈটবকে বধ করেছেন। অকুপারায় বৃহৎ অকুপার কূর্ম পূর্বমূর্তি বৃহজন্ম মন্দর পর্বতকে পৃষ্ঠে ধারণ করেছিলেন যে আপনি কূর্মাবতার। ক্ষিতু উদ্ধার বিহারায় ক্ষিতু উদ্ধার বিহার নম শুকর মূর্তে শুকরকে দন্তাগ্রে পৃথিবী উদ্ধার করেছিলেন সুতল থেকে। শুকর কু করা আছে, কু করে আমরা তো কু করি, যে কুগুলো করি ওই সে সু করি, সু করে আমরা কু করি আর ওই সে সু করি, ওই জন্য নাম হয়েছে শুকর। নমস্তে অদ্ভুত সিংহায় সাধু লোক ভয়াপহ বামনায় নমস্তুভ্য ক্রান্ত ত্রিভুবনায়। নমস্তে অদ্ভুত সিংহায়, এক অদ্ভুত সিংহরূপ যে হয়েছিলেন আপনি, আপনাকে নমস্কার করছি। অদ্ভুত কিনা অর্ধেকটা গলা থেকে সবটাই হচ্ছে মনুষ্যের মতো, উপরটা মাথাটাকে সিংহের মতো, তো অদ্ভুত সিংহ। তো অদ্ভুত সিংহরূপধারী কিসের জন্য? সাধু লোক ভয়াপহ, সমস্ত সাধুগণের যাবতীয় ভয় নিবারণকারী। বলে দিয়েছেন যে যারা নাকি যত বিপদে পড়ুক, মহাবিপদে পড়লে নৃসিংহ 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 স্মরণ করে সর্ববিপদ চলে যাবে। যদি মনে পড়ে বলে মাগো বাবাকে করলে হবে, বিপদে পড়লে মাগো বাবাকে মাগো বাবা, তখন নৃসিংহ হয়, হে নৃসিংহ 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 এসে তার কথা মিথ্যা হবে না, কিন্তু আমি ডাকতে পারবো কিনা সেই যখন বিপদে পড়লে তখন ঈশ্বরকে ডাকতে হবে। ডাকতে পারলে আর ভয় নেই, সংসদ থাকবে। সাধু লোক ভয়াবহ, ভগবান নিজের মুখে বলেছেন, ভাগবত বারবার বলছেন। বামনায় নমস্তুভ্যম, বামনায় নমস্তুভ্যম ক্রান্ত ত্রিভুবনায়। সেই বামন যে ত্রিভুবনকে আক্রমণ করেছে এক পায়ের দ্বারা, ত্রিভুবনকে নিয়ে নিয়েছেন, একটা পা বাড়িয়ে দিয়ে, একটা পা নিচে রেখে আর এক পা বাড়িয়ে দিয়ে ত্রিভুবনকে নিয়ে নিয়েছেন। এই বলছেন যে বামনায় নমস্তুভ্যম ক্রান্ত ত্রিভুবনায়, সমস্ত ত্রিভুবনকে আক্রমণ করে ক্রান্ত। নাম ভৃগুণাং পতয়ে দীপ্ত ক্ষত্র বনক্ষিদে নমস্তে রঘুবর্যায় রামনন্দপুরায়। নম ভৃগুণাং পতয়ে, ভৃগুপতি হচ্ছে পরশুরাম। ভৃগুপতির দীপ্ত ক্ষত্র, ক্ষত্রিয়গুলো মহা দুর্দান্ত হয়ে পড়ছিল, কাউকে মানছিল না, ব্রাহ্মণকেও মানছিল না। সেই জন্য তাদের 21 বার গোটা পৃথিবীতে একবার নিক্ষত্র করে দিয়েছে, যার ফলে তারা আবার শান্ত হয়েছিল। নমস্তে রঘুবর্যায় রাবণান্ত করায়। আর যিনি, আপনি তো রঘুনাথ হয়েছে, রঘুবংশ চূড়ামণি শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়ে রাবণকে নাশ করেছিলেন। যে রাবণ রাবণ দেখলে লোকে চিৎকার করতো, রাবণ আসছে রাবণ আসছে, চিৎকার লোকে রাবণ রব করতো, চিৎকার করতো, তাকে দেখলে ভয়। সেই রাবণকে ধ্বংস করেছে। রাবণান্ত। নমস্তে বাসুদেবায় নমঃসংকর্ষণায় চ প্রদ্যুম্নায় নিরুদ্ধায় সাত্বসাম্পতে নমঃ। নমস্তে বাসুদেবায়, তিনি সর্বত্র বসবাস করেন, সবাইকে বাস করা, আশ্রয় দেন। বসতি বাস,
নাই বাসুদেব, তিনি সবকে বাসস্থান দেন, বাস করায় আর সকলের মধ্যে বাস করে। কেন বাস তো না হয় করা, সকলের মধ্যে বাস করে, সকলের মধ্যে বাস না করলে সেগুলোকে চালাবে কে, রক্ষা করবে কে? কিভাবে বাস করেন না, তার মধ্যে সেইটা হয়ে বাস করে। আমাদের যে হাতটা চলছে ধক ধক করে, কি করে চলছে? কে চালাচ্ছে? কিছু নেই, কেউ কেউ চালাচ্ছে। কিন্তু ভগবানের মধ্যে প্রবেশ করে আছে, সমস্ত শরীরে, সর্ব ইন্দ্রিয়ে, সর্ব রক্ত মাংসেতে ব্যাপ্ত হয়ে আছে, সমস্ত শরীর ব্যাপ্ত। সেই সেই স্থানের যে কার্য, তা সেই চেতনের উপস্থিতিতে চলতে আছে সবসময়। আমরা ঘুমিয়ে যাই, সমস্ত ইন্দ্রিয় ঘুমিয়ে যায়, হাত তো ঘুমায় না। আমাদের মন, চোখ, বুদ্ধি, হস্ত, পদ সব ঘুমিয়ে যায়। কিন্তু হাতটা ঘুমিয়ে গেলে কি হবে? হাতটা ঘুমিয়ে গেলে হয়ে যাবে, কিন্তু সব ঘুমাই। আমাদের ইন্দ্রিয়, চক্ষু, কান্না, হস্ত, পদাদি সব ঘুমিয়ে যায়, হাত ঘুমায়। সে মায়ের পেটেতে আরম্ভ হয়েছে, আর সে যেদিন বন্ধ হবে সেদিন শেষ। এর মাঝে আর কোনো সময় বন্ধ হবে না। হ্যাঁ, এই জন্যে সে ভগবান আছেন বলে, সর্ব ইন্দ্রিয়ে ভগবান আছেন বলে, সেই জন্যে ইন্দ্রিয়টা ঠিক হয়ে যায়, ইন্দ্রটা ঠিক হয়ে যায়। আমাদের শরীরের যন্ত্রগুলো বিকল হয়ে যায়, কিন্তু ভগবান আবার ওষুধি রূপে জগতে প্রকট হয়েছে। সে ওষুধিটাকে প্রয়োগ করে দিলে সে ঠিক হয়ে গেল। কেন ওষুধি? ভগবান ভগবান ওখানে কি না, ওখানকে বাধা করছিল প্রারব্ধ, তার প্রারব্ধ ওখানে বাধা করে দিয়েছিল, যন্ত্র খারাপ হয়ে গেল। তখন আবার ভালো করে দেখে না, ওই ওষুধ রূপী ভগবান, বিদ্যারূপী ভগবান, সে নিশ্চয়ই করে দেবে, এটা এইটা লাগবে, ওটা এইটা লাগবে বলে দেবে। ওষুধ রূপী ভগবান তিনি আসবেন, এসে ওইটাকে ঠিক করবেন, আবার ঠিক চলবে। এই হল ভগবানের কার্য। পুরাপুরি আপনার সব কাজ, তাকে সেইটাই স্তব করে বলছে। প্রদ্যুম্নায় অনিরুদ্ধায় সাত্বতাং পথে, সাত্বতপতি বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, যদুকুলপতি, সাত্বতপতি। সাত্বত মানে ভক্ত, ভক্ত মানে প্রতিপালক, সাত্বত মানে পালক, বিষ্ণু মানে পালক, যদু মানে পালক। সাত্বত পথে প্রদ্যুম্ন অনিরুদ্ধ সংকর্ষণ বাসুদেব। নমো বুদ্ধায় দৈত্য দানব মহিনে দৈত্য প্রায় ক্ষত্র হন্তি নমস্তে কল্কিরূপে। নম বুদ্ধায়, বুদ্ধ রূপে, জ্ঞান রূপে বুদ্ধ রূপে যিনি আবির্ভূত হয়ে অহিংসা পরম ধর্ম জীবহত্যা মহাপাপ, অহিংসা পরম ধর্ম জীবহত্যা মহাপাপ যিনি বলেছিলেন, এসে অহিংসা ধর্ম তিনি প্রচার করেছেন। নিন্দসী যজ্ঞ বিধি রহ শ্রুতিজাত সদয় হৃদয় দর্শিত পশুঘাত। নিন্দাসী যজ্ঞ বিধি, যজ্ঞ বিধিকে আপনি নিন্দা করছেন। এর যজ্ঞ করে না, যজ্ঞ জীবনটা হচ্ছে ভগবানের উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ করছিস, বেদ বলেছে। আরে ভগবান বলে কেউ নেই, তার জন্য যজ্ঞ করতে হবে না, জীব হচ্ছে করতে, জীব হচ্ছে মহাপাপ। শাস্ত্র যে বেদ বলেছে, বেদ যে বলছে, বেদও মানুষের লেখা, ও মানতে হবে না। কেন? জীব হচ্ছে আরো যে পাপ কর্ম, জীবকে কষ্ট দিচ্ছে, দয়া হয়। নিন্দসী যজ্ঞ বিধি অশ্রুতিজাত, শ্রুতিতে সৃষ্ট হয়েছে যজ্ঞ। শ্রুতি সৃষ্ট যে যজ্ঞবিধি নিন্দা করলে, বেলারা ভগবান বলে কেউ নেই, বেদ মানুষের লেখা। অহিংসা পরম ধর্ম, জীবহত্যা মহাপাপ, এই বলে তিনি প্রচার করলেন। নম বুদ্ধায় শুদ্ধায়,
দৈত্য দানব মহিনে, দৈত্য এবং দানবগণকে মোহিত করবার জন্য, যারা নাকি শুদ্ধ নয়, শুদ্ধ ভগবত বিশ্বাসী নয়, জ্ঞানে বিশ্বাসী, কর্ম বিশ্বাসী, যোগ বিশ্বাসী, সেই সব বিশ্বাসী দৈত্য দানব প্রায়, সেই দৈত্য দানবে মোহিত করবার জন্য বলছে শূন্য থেকে শূন্যবাদ, ঈশ্বর বলে কেউ নেই, তার উদ্দেশ্যে কিছু করতে হবে না। এতে ভালো লেগে গেল। এরা তো কি চায় আমি সব দেবতা খেয়ে ঈশ্বরকে আছে, ঈশ্বরকে নেই, তাদের জন্য এটা বললেন, তাদের মোহিত করার জন্য। নম বুদ্ধায় শুদ্ধায়। আর দৈত্য দানব মহিন, দৈত্য দানব মানুষরূপী রাজারূপী দৈত্য দানবগুলোকে মোহিত করলেন। ম্লেচ্ছ প্রায় খত্রহান্তে, ক্ষত্রিয় বিবেচিত হবে, তারা ম্লেচ্ছ হয়ে যাবে, আর নাস্তিক হবে। যাবৎ জীবে সুখম জীবী, আর যদি বেঁচে থাকে সুখে থাকো। কিরকম সুখে থাকবো? কেন ঋণম কীর্তন হিতম কি দেখবে? সুখে থাকবো। যাবৎ জীবে সুখম জীবী, যতদিন বেঁচে থাকবে ততদিন সুখে বেঁচে থাকবে। কি দিয়ে সুখী হবো? না ঋণম কীর্তন হিতম কি দেখবে? ঋণ করে আর ঘি খাও। আর মরে গেলে আগে আসবে দিকে সত্য, তুমি যে চলে গেলে সত্য থেকে সত্য ঋণ করে কি গেল? সেই সব দৈত্য দানব মহিনে লেচ্ছ প্রায় খত্র হামতে নমস্তে কলকি রূপিনে। এই লেচ্ছ প্রায় এই সমস্ত দৈত্য দানবরা এরা এখন সেই এক ধার করে সব খাচ্ছে, এমন তো হিন্দু হয়ে গোমাংসও থাকছে না, গোমাংস খেয়ে যাচ্ছে। এইগুলো সংস্থাই বলছে এখানে দৈত্য দানব মহিন। ম্লেচ্ছ প্রায় খত্র হান্তে, ম্লেচ্ছ বাক্যীয় আছে যেখানে আছে, যারা রাজা আছে, যারা নাকি দেশ রক্ষা করছে, যারা যজ্ঞ রক্ষা করছে, এরা সব হচ্ছে ম্লেচ্ছ হয়ে গেছে। হ্যাঁ, তাদের মত না হলে চলে। হ্যাঁ, হোম যজ্ঞে তো হোম সহা সহা করে, চণ্ডীকে শততম যুদ্ধে চণ্ডী পাঠ করে, আর যে ঘরে যে মদ খায়, এই ম্লেচ্ছতা। ক্ষত্র ব্রাহ্মণ যা সব ম্লেচ্ছ হয়ে গেছে, তাদের ধ্বংস করার জন্যে কলকি রূপে আসবে। ভগবান জীবলোকয়ন মহিত স্তব মায়া অহম মমেত্য সদ্রাহো ব্রহ্মতে কর্মকর্মস। হে ভগবান, জীবলোক অয়ম মহিত সময়, এই যে তোমার মায়াতে জীব, আত্মা যে জীব, চেতন জীব মোহিত হয়, তারা এইখানে পরিচিত হয়েও নানা অবিধি কর্ম যাতে না করা নিষিদ্ধ, যাহা শাস্ত্রে যাহা নিষিদ্ধ করেছে সেগুলো করে যাচ্ছে সব, তারা সেইগুলো করছে। তবে মায়ায় মোহিত হয়ে অহম অনেকে অসৎরাহ, আমি আমার এইরকম অসৎ বুদ্ধিতে ভ্রাম্যতে কর্মপথ, এই কর্মরাস্তা কর্মপথে এরা ভ্রমিত অহংস আত্ম যা গার দ্বারাষ্ট সুজনাদি ভ্রমানি স্বপ্ন কল্পে মূঢ় সত্যাপি। অহংস আত্মজা, আমি আমার যে আত্মা যা, আত্মজা আমার সন্তান সন্ততি, আগার ঘর, দাদা স্ত্রী, স্বজন পিতা মাতা ভাই স্বজন স্বজনাদি ভ্রমাদি স্বপ্ন করবে, স্বপ্ন প্রায়, তাতে আমরা স্বপ্ন পাব, এগুলো দেখতে আগে একটু বলে স্বপ্ন করবে মূঢ় সত্য দিয়া দিব, আমরা এগুলোকে সত্য বলে বুদ্ধি করে কেবল ভ্রমণ করছি। কষ্টম কুহম কুতয়াত কামে জননী কোমেতাত ইতি পরিভাবয় সর্বম সারম বিশ্বম তথা স্বপ্ন বিকারম। এই কথা স্বপ্ন করবে, বিশ্বম তথা স্বপ্ন বিকারম। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মুহুরামতি, গোবিন্দং ভজ মুহুরামতি। বলছে এগুলো স্বজন বন্ধু বান্ধব স্ত্রী পুত্র ঘর গৃহ বাড়ি সব কিছু বলছেন স্বপ্নময়। হ্যাঁ,
ইহ ইতি করি ভাবয় সর্বম অসারম বিশ্বম তত্ত্বা, এই বিশ্বকে ত্যাগ করবে। কিরকম? স্বপ্ন বিকার, স্বপ্নের বিকারের ন্যায় বিশ্বকে ত্যাগ করে কি করবে? ভজে গোবিন্দম ভজে গোবিন্দম, গোবিন্দের ভজে গোবিন্দম মুঢ়ম, এই মুঢ়ম আছে গোবিন্দের ভজনা কর। হরে কৃষ্ণ, হরে ঠাকুর, বিজ্ঞানম পাবনের ভূ বৈষ্ণব। আমার বলিতে প্রভু আর কিছু নাই, আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই, তুমি পিতা পিতা বন্ধু ভাই, আমার বলিতে আর কিছু তোমার কাছে রক্ষা দিয়ে উপায়
Rama
Shiva
Hare